এই ব্যক্তি কতটা কুলাঙ্গার, কতটা হীন প্রকৃতির, কতটা মিথ্যাচার করতে পারে। শুধু এই ব্যক্তি নয়, এই ব্যক্তির মতন আরো অনেকে আছেন যারা পজিটিভটাকে নেগেটিভ ভাবে উপস্থাপন করে একটা বিভ্রান্ত তৈরি করে এবং দেশের মধ্যে একটা অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। ওনার কথাগুলো একটু শুনুন। অক্সফোর্ডে ওরা গিয়েছে, তোমরা অক্সফোর্ডে গেছো কেন? ওখানে কাজটা কি? অক্সফোর্ডের নাম তোমরা কেন ভাঙাবা? তোমাদের কি অক্সফোর্ড ইউনিভার্সিটি দেখেছে? তোমার কি অক্সফোর্ডের কোনো অথরিটি দেখেছে? কতগুলো কুলাঙ্গার ওখানে আছে, সেগুলোই ওদেরকে দাওয়াত দিয়ে নিয়েছে। আমার দেশে দেখবেন যে আমেরিকাতে একটা কালচারাল শো হয় বাঙালিদের, হ্যাঁ, এবং বলে যে আমেরিকাতে গিয়ে গান গাচ্ছে। হ্যাঁ, একজন ছিল, আমি আমেরিকাতে গিয়ে। আরে বেটা, তুমি আমেরিকাতে গিয়ে গান গেছো, তোমাকে কি আমেরিকান সরকার ডেকেছে? আমেরিকান সোসাইটি ডেকেছে? তুমি নিজে গেছো, ওখানে কি গোটা কয়েক বাঙালি আছে, তাদের ওখানে গান গায়ে নাচ গায়ে, তাতে আমেরিকারই বা কি হলো? ইন্টারন্যাশনালি তোমার অর্জন কি হইলো? এটা ও হলো ওর ওখানে কিছু ওই যে এই কুলাঙ্গারদের কিছু অনুসারী ওখানে আছে না, সেগুলাই ডেকে ওখানে নিয়ে গেছে। এবং আমি যতটুকু জানি এবং ফেসবুকের মাধ্যমে জেনেছি, অক্সফোর্ড অথরিটি তাদেরকে কড়া ভাষায় সতর্ক করে দিয়েছে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য। তো ওনার কথার জবাবে সাফাত রাব্বি অনিক, বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনীতি বিশ্লেষক, উনি খুব সুন্দর বলেছেন। ওনার কথাগুলোকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে উনি এইভাবে বুঝিয়ে দিয়েছেন। তবে এটা শুধু ওনার বোঝাই নয়, এই বোঝাটা আমরাও বুঝি, কিন্তু এরা বোঝে না যে এরা কতটা আহাম্মক। পড়ালেখা করে গাধা তৈরি হয়েছে, কিন্তু আসলে মাথার মধ্যে কিছুই নাই, যে এই ধরনের বিভ্রান্ত কথাবার্তা বলেও মানুষকে কখনো বিভ্রান্ত করা যাবে না। মানুষের মাথায় কিছুটা বুদ্ধি বিবেক আছে, যা দিয়ে তারা বিবেচনা করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।